হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। শুভেন্দুকে সবার আগে বিশেষ বার্তা হাসিনার। ভারতের পশ্চিমবঙ্গের মসনদে বড় ধরনের রদবদলের পর প্রতিবেশী দেশ বাংলাদেশের রাজনীতিতেও বইছে ভিন্ন হাওয়া। 2026 সালের বিধানসভা নির্বাচনের বিপুল জয়ের পর পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। আর এই শপথ গ্রহণের পরপরই তাকে অভিনন্দন জানিয়ে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। হাসিনার পক্ষ থেকে দেওয়া এক বিশেষ বিবৃতিতে বাংলাদেশ ও মুসলিম বিদ্বেষী শুভেন্দু অধিকারীর এই বিজয়কে গণমানুষের রায় এবং তার বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে অভিহিত করেছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় দলটি বর্তমানে সব ধরনের প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ডে নিষিদ্ধ থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অস্তিত্ব জানান দিতে এই অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে যে নারীর টান এবং ঐতিহাসিক সাংস্কৃতিক বন্ধন রয়েছে, শুভেন্দু অধিকারীর শাসনামলে তা আরো শক্তিশালী হবে। একই সাথে পশ্চিমবঙ্গবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়েছে দলটির পক্ষ থেকে। উল্লেখ্য, হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পরেই তাকে বৈধ প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছিলেন শুভেন্দু। 2024 ডিসেম্বরে নদিয়ার একটি সমাবেশে তিনি বলেছিলেন, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন, ঢাকা থেকে তাকে সেলুট করে নিয়ে যেতে হবে।